আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 50তম বিসিএস যারা একেবারে শূন্য থেকে জিরো থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। বিসিএস এর যে 200 নাম্বারের যে এমসিকিউ সেখানে যে 10টা সাবজেক্ট আছে আসলে কোন সাবজেক্টে কি পড়বেন, কিভাবে পড়বেন, বেসিক থেকে কিভাবে শুরু করবেন, কোন বেসিক বইগুলো আপনি আসলে আপনাকে পড়তে হবে। 47 থেকে আহ, 47 বিসিএস প্রশ্ন দেখার পর আপনি নিজেই বুঝে গেছেন এই জায়গাতে আসলে আপনাকে বেসিক যে পড়াগুলো সেই পড়াগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো ওভারঅল মিলে যে বিষয়গুলো আছে সেগুলো সব বিষয় নিয়ে কথা উপস্থাপন করব, যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু লম্বা হবে। প্রথমত আমি ক্যাডার আসলে কি সাবজেক্ট দিয়ে ক্যাডার পাওয়া যায় সেটা নিয়ে কথা বলি। আপনি কি আপনি যদি একটা ভালো ক্যাডার পেতে চান, সহজ কথা, সোজা কথা, আপনি যদি একটা ভালো ক্যাডার পেতে চান তাহলে কিন্তু আপনাকে ম্যাথ এবং বিজ্ঞানে ভালো হতে হবে। এটা হচ্ছে কি বিসিএস এর জন্য একেবারে কমন একটা আহ, সূত্র আর কি। আপনাকে ম্যাথ এবং বিজ্ঞানে অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে, ভালো স্টুডেন্ট বলতে ভালো করতে হবে। তো সেই হিসাবে আপনার প্রস্তুতিটা কিভাবে শুরু করবেন? আপনি যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, বিশেষ করে সায়েন্সের যারা আছে তাদের জন্য এই ম্যাথ এবং বিজ্ঞান তারা কিন্তু অনেকটা মানে এই জায়গাতে অনেক বেনিফিট পেয়ে যায় আর কি, আগে থেকে পেয়ে যায়। ম্যাথ এবং বিজ্ঞানের কারণে তারা আহ 1 বছর বা 6 মাস পড়াশোনা করার পর তারা ম্যাথ বিজ্ঞানটা কভার করে নিতে পারে। কিন্তু যারা আমাদের মতো যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে, যারা ম্যাথ এবং বিজ্ঞান কম পারে, তাদের জন্য একটা ভালো ক্যাডার পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সো এই কঠিন জায়গাটা একটু সহজ করার জন্য আপনাকে ম্যাথ এবং বিজ্ঞানের, বিশেষ করে ম্যাথ, আমি বিজ্ঞানের কথা একটু পরে বলবো, ম্যাথের বেসিক জিনিস থেকে শুরু করে ম্যাথটা আপনি আগে কভার করে নেবেন, ঠিক আছে? আপনি যদি ম্যাথের বেসিক জিনিসগুলো পড়েন, হ্যাঁ, বেসিক জিনিস বলতে আসলে কি বোঝাচ্ছে, আমি যদি আমরা যদি বইয়ের কথা হিসাব করি যে কোন বই থেকে আমরা শুরু করব, তো পারলে একজন মেন্টর চিন্তা করেন। যদি আপনি আসলে ভালো ক্যাডার পেতে চান তাহলে আপনাকে ম্যাথ নিয়ে কাজ করতে হবে। আপনি একজন ম্যাথে জানি, প্রাইভেট ম্যাথে আপনি দরকার হলে প্রাইভেট করে এটাকে কভার করেন। আর যদি নিজে পড়তে চান, আপনি বেসিক জিনিস হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে বেসিক বই আছে ম্যাথের, এই বইগুলো পড়েন, রেফারেন্স বইগুলো। তারপর হচ্ছে কি আপনি বাজারে যে গাইড বই আছে সেগুলো হচ্ছে কি আপনি প্র্যাকটিস করেন। সেটা হচ্ছে কি ম্যাথের জন্য বেসিক পড়া হচ্ছে, যেহেতু আপনি জিরো থেকে শুরু করবেন। ইংলিশ হচ্ছে কি কম্পিটিটিভ এক্সাম, যে বইটা আছে কম্পিটিটিভ এক্সাম ইংলিশ, বাজারের যে কোনো একটা গাইড বই পড়লে হয়ে যাবে। তবে কম্পিটিটিভ এক্সাম তুলনামূলক সহজ। মাস্টার্স একটা বই আছে, এই বইটা একটু অনেক কঠিন এবং পৃষ্ঠাগুলো অনেক বেশি। হুম, এটা হচ্ছে কি বিষয়। 3 নাম্বার হচ্ছে কি বিজ্ঞান। বিজ্ঞানের জন্য জামিলস বিজ্ঞান নামে একটা বই আছে, এই বইটা আপনি পড়তে পারেন। আর হচ্ছে কি বেসিক যখন আপনি বিজ্ঞানে পড়বেন তখন হচ্ছে কি আপনার ঠিক ওই যে 9-10 6 থেকে 6, 7, 8, 9, 10 সিরিয়ালে হচ্ছে কি আপনি বিজ্ঞান বইটা পড়ে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করবেন। এইটা হচ্ছে কি বিষয়। বাংলার জন্য বাংলা ব্যাকরণ এবং সাহিত্য দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা যদি বলি, আপনাকে সবচেয়ে বেশি আহ বিসিএস এর পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি বেশি সময় ধরে আপনাকে ভোগাবে হচ্ছে কি বাংলা সাহিত্যের বিষয়টা। আহ বাজারে যে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণের বই আছে সেই বইটা কিন্তু আলটিমেটলি সবার সবাই জানে যে বা নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই পড়তে হবে, কিন্তু অনেকেই প্রশ্নগুলো খুঁজে পায় না। এটা একটা ফ্যাক্ট। এবং সর্বশেষ বিসিএস গুলোতে আসলে নবম দশম শ্রেণীর বই পড়ে আসলে বাংলা ব্যাকরণ প্রশ্ন খুঁজে পাওয়া এবং অ্যান্সার করা খুবই টাফ ছিল। সো বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের জন্য আপনি নবম দশম শ্রেণী বই বেসিক বই হিসেবে আপনাকে পড়তেই হবে, সেটা যেভাবে হোক, প্রশ্ন আসুক না আসুক। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে, বাংলা সাহিত্যে আপনার যে বাজারে মনে হয় অগ্রদূত বইটা সবচেয়ে ভালো, এই অগ্রদূত বইটা পড়বেন। কিন্তু বাংলা সাহিত্যকে আপনি সর্বোচ্চ বেশি সময় দিবেন। বাংলা সাহিত্যে এত বেশি কনফিউশন করে ফেলবে আপনাকে, এবং এত বেশি পড়া, এত বেশি ডিটেলস, মানে এটা যে হিউজ, মানে আহ, এটার যে এলাকাটা অনেক বড় আর কি, বাংলা সাহিত্যের যে বিষয়টা, হ্যাঁ। সো এটা হচ্ছে কি আপনাকে অনেক বেশি ইয়ে করবে। বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, এই তিনটা বিষয়ের ক্ষেত্রে একটু বলি। কারণ যেহেতু এগুলো যেহেতু আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এই জায়গাগুলোতে আমার মোটামুটি ভালো দখল ছিল, আছে এবং থাকবে আর কি ইনশাল্লাহ। কারণ হচ্ছে কি আমি যেমন বিসিএস কনফিডেন্সের ক্লাস নিয়েছি, আবার হচ্ছে বিসিএস হেল্পলাইনের ক্লাস নিয়েছি, হ্যাঁ। তো অ্যাডমিশন টেস্টের বা মেডিকেল কোচিং বেসের যে জিকেও পড়িয়েছি, অনেক জায়গায় কোচিং ক্লাস টাস নিয়েছি। সেখানে এটা হচ্ছে কি আমার বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোলের যে একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে কি বেসিক বই হিসাবে আপনি যদি দেখেন, বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজিএস যেটা আছে, বিজিএস নবম দশম শ্রেণীর,
আর্টস এর আরেকটা বই আছে ইতিহাস ও সভ্যতা, একটা হচ্ছে কি বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজিএস, যেটা হচ্ছে সায়েন্সের যে সায়েন্স যারা পড়ে তাদের যে বইটা, আর ইতিহাস ও সভ্যতা, আর একটা হচ্ছে ভূগোল ও পরিবেশ। এই তিনটা বিষয় হচ্ছে কি আপনাকে বেসিক বই হিসাবে আপনাকে পড়তে হবে, যেগুলা পড়লে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোলের অনেক পড়ার বেসিক জিনিস ক্লিয়ার হবে। তবে পরিণতি সুশাসন মোজাম্মেল হকের বইটা হচ্ছে কি ভালো, যদি একটু এটার আহ, এটা একটু বড়, হ্যাঁ, দূরত্বটা একটু বড়, তবে আহ, এই যে সর্বশেষ যে সিলেবাসটা বা যা এই সময়ে বেসিক জিনিস ক্লিয়ার করার জন্য আপনার এই যে মোজাম্মেল হক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইতিহাস সভ্যতা ভূগোল ও পরিবেশ, এই বইগুলো হচ্ছে কি আপনার বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল পাঠটার জন্য খুবই বেশি ইফেক্টিভ হবে। এরপর হচ্ছে আপনি একটা গাইড বই রেফারেন্স, যে বাজারে যেখানে একটা গাইড বই পড়লে হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে কি আইসিটি, আইসিটি আমরা মুজিবুর রহমান প্রকৌশলী মুজিবুর রহমানের বইয়ের কথা বলা হয় বারবার, যে এবং বাজার যে আইসিটির বই আছে সেখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো তো আসলে আইসিটি বইয়ের কোথাও এই প্রশ্নগুলো নেই। তো আইসিটির জন্য হচ্ছে কি রেফারেন্স বই যেগুলো আছে এই বইগুলো পড়া ছাড়া আপনার আসলে কোনো গতি নেই। যে টপিক গুলো দেয়া আছে মুজিবুর রহমানের যে ইন্টারের যে বইটা আছে সেই বইয়ে কিন্তু বিশাল সিলেবাস, ওই সিলেবাসে আপনার যে টপিক গুলো বিসিএস সিলেবাসে দেয়া আছে সেগুলার আলোকে আপনি কি করবেন, আইসিটি প্র্যাকটিসটা নেবেন। মেন্টাল এবিলিটির ক্ষেত্রে আপনি পড়লেও 10 পাচ্ছেন, না পড়লেও 10 পাবেন মেন্টাল এবিলিটি। আর ভালো পাওয়ার জন্য 13-14 একেবারে পাওয়ার জন্য কিছুটা প্র্যাকটিস করতে হবে। মেন্টাল এবিলিটি যেখানে একটা বাজারে বই নিলে হয়ে যাবে। নৈতিকতা সুশাসন হচ্ছে কি পুরোটা কপালের উপর, এটা হচ্ছে ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস পড়ে যাওয়া, ব্যাখ্যাগুলো পড়ে যাওয়া, এর মধ্যে থেকে 4-5টা কমন পাবেন, আর 5টা হচ্ছে কি আপনার হাতে নাগালে বাইরে থাকবে, দাগালো এগুলো ভুল হবে। এটা হচ্ছে কি এই হচ্ছে কি আপনার সাবজেক্ট বেসিসে আপনার বইয়ের রেফারেন্স হিসাব। এখন আপনি একটা বিসিএস এর ক্যান্ডিডেট হিসেবে আপনার আসলে পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত? আপনি যেহেতু 50টা বিসিএস কে টার্গেট করেছেন, টার্গেট মানে টার্গেট, টার্গেট মানে এমন না যে আপনি শুরু করে শেষ করে দিয়েছেন, টার্গেট মানে এমন না যে আপনারা 10 দিন পরে 15 দিন পরে আপনার যেই এনার্জি ছিল, যে মোটিভেশন ছিল সেটা নাই হয়ে গেছে। এরকম করলে হচ্ছে কি এই এই ভিডিও কিন্তু আপনার জন্য না। আপনি বাস্তবে যদি ক্যাডার হতে চান এবং একটা সরকারি ভালো আহ, নবম ক্যাটাগরি বা নবম গ্রেডের একটা চাকরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই যে পড়াগুলার আলোকে আপনাকে উপস্থাপন করতে হবে। পড়াগুলো আপনাকে এই পড়াগুলোর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। হুম। এটা হচ্ছে কথা। এবং রুটিন যদি আমরা বলি, আপনি ডেইলি হচ্ছে কি রেগুলার 6 ঘন্টা, হ্যাঁ, 6 আওয়ার্স, 6 ঘন্টা আপনাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। সেই 6 ঘন্টা আপনি কিভাবে করবেন, এই সাবজেক্ট গুলো বইগুলোর কথা বলেছি, কোন জায়গায় আপনার দুর্বলতা আছে সবলতা আছে এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আপনি রেগুলার হচ্ছে একটু পড়াশোনা করে যান। তাহলে পরীক্ষার সময় আপনার এত বেশি লোড নিয়ে পড়াশোনা করতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। তো জিরো থেকে যেহেতু আপনি শুরু করবেন, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন, আপনি যদি ম্যাথ বিজ্ঞান পারেন, তারপর আপনি ম্যাথ বিজ্ঞান ক্লিয়ার করে রাখবেন। আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন, আপনি অবশ্যই ম্যাথ বিজ্ঞান নিয়ে আপনার পড়া স্টাডি করবেন। আপনি যদি আহ, বাংলা ইংলিশের স্টুডেন্ট হন, আপনার কোন জায়গায় দুর্বলতা আছে, ম্যাথে দুর্বলতা আছে নাকি আপনার বাংলাদেশ জিকে পার্টে দুর্বলতা আছে, সেগুলো নিয়ে আপনি কাজ করেন। আর যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আবার কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল যে জিকে পার্টটার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনাকে একটু হলেও ব্যাক পেতে হবে। তবে যখন আপনি কাজটা করা শুরু করবেন, এই 3 মাস পড়াশোনা করার পর এই যে বাংলাদেশ জিকে পার্টটা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট আছে তারা 3 মাস কাজে লাগানোর পরও ম্যাথ বিজ্ঞান কোনো সলিউশন পাবে না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন। যারা আর্টসের স্টুডেন্ট আছেন এবং যারা সায়েন্সের স্টুডেন্ট, দুইটার মধ্যে সুবিধা কি দেখেন, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, যারা ম্যাথ বিজ্ঞান পারে, তারা যখন বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এই 3টা পার্ট তাদের জন্য মানে অফ সাবজেক্ট, মানে তাদের তাদের আহ অনুকূল সাবজেক্ট না, তাদের প্রতিকূল সাবজেক্ট। এই প্রতিকূল সাবজেক্টটা যখন তারা 3 মাস এটা নিয়ে পড়াশোনা করে, এই সাবজেক্ট পুরোটা তাদের অনুকূলে চলে আসে। কিন্তু কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট আছে, কমার্সের স্টুডেন্ট আছে, যারা ম্যাথ এবং বিজ্ঞান কম পারে, তাদের ক্ষেত্রে কি, তারা হচ্ছে কি ম্যাথ বিজ্ঞান 3 মাস পড়ার পরও তাদের কোনোভাবে এটা আয়ত্তে আসে না 100%। যেভাবে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল 100% আয়ত্তে চলে আসে বা 90%, এভাবে ম্যাথ বিজ্ঞান ভূগোল ম্যাথ আর বিজ্ঞান আয়ত্তে আসে না। সো এই জিনিসগুলো হচ্ছে কি আপনি বেসিক থেকে শুরু করেন, বেসিক বইগুলো আপনি অবশ্যই পড়েন। নবম দশম শ্রেণীর যে বইগুলো যেটা যেটা বলেছি, হ্যাঁ, আর হচ্ছে কি 6 থেকে 10 যেটা বলছে, এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করেন। আর পারলে বিশেষ করে ম্যাথে যারা একেবারে উইক আছেন, একজন ভালো ম্যাথের টিচার নিয়ে দরকার হলে আপনি এটা পড়েন। কারণ ম্যাথ যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে বাংলাদেশের কোনো চাকরি আপনার জন্য
অসম্ভব হবে না। সব চাকরি আপনি পাবেন, ব্যাংকের চাকরি থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংকের আইডি থেকে শুরু করে, হাউস বিল্ডিং কর্পোরেশন, ফাইন্যান্স কর্পোরেশন, আর্থিক প্রতিষ্ঠান, বা গ্যাস ফিল্ডের বা আদার যে চাকরি, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি, নবম দশম যে পিএসসির আরো আন্ডার যে চাকরিগুলো, এবং সর্বশেষ যে বিসিএস থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন, এই যে হেড টিচার, সব বিষয়গুলোর প্রশ্নগুলো আপনি অ্যান্সার করতে পারবেন। সো রুটিনের মধ্যে আপনি অবশ্যই 6 ঘন্টা করে আপাতত রুটিন করেন। এবং যারা আমার অডিয়েন্স আছেন, আপনারা তো জানেন আমার ভিডিওগুলো নিয়মিত যারা দেখছেন, আমার ইউটিউব চ্যানেল সম্ভবত 200, 250 প্লাস বা 300 কাছাকাছি ভিডিওস হচ্ছে দেয়া আছে। জিকের গুরুত্বপূর্ণ এমন কোনো টপিক বাদ যায় নাই যেটার ভিডিও আমি দেই নাই। হ্যাঁ, সো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন। ওখানে হচ্ছে কি বাংলাদেশ মানে জিকে পার্ট পুরোটা আপনার জন্য এখানে সাজিয়ে দিয়ে আছে মানে গুরুত্বপূর্ণ সব সব টপিক আপনাকে নোট করে দেওয়া আছে। আপনি শুধু বসে বসে নোট করে করে পড়াশোনা করার জন্য প্রস্তুত থাকেন। তো এখন এখন আসি যে আপনি যখন একটা এই এই বিসিএস লাইনে আসছেন বা আসবেন বা জিরো থেকে শুরু করতে যাচ্ছেন, এই সময় এসে কিন্তু আপনাকে অনেক কিছু জিনিস ভেবে চিন্তে এই লাইনে আসতে হবে আর কি। জিরো থেকে যখন আপনি শুরু করতে যাচ্ছেন, ভেবে চিন্তে আসতে হবে সেই ভাবনাটা কি আসলে। একটা বিসিএস শুরু হওয়ার পর, এই বিসিএস প্রিলি হওয়ার পর, ধরেন লাস্ট সর্বশেষ বিসিএস গুলো হয়তো বা প্রিলি রিটেন বা খুব রিসেন্টলি হয়ে যাচ্ছে বা হচ্ছে, কিন্তু একটা বিসিএস শুরু করার পর এই বিসিএস ফাইনালি নিয়োগ দিতে যে সময়ের প্রয়োজন আছে, সেই সময়টা 2 বছর, 3 বছর, 3.5 বছর, আমাদের সময় 4 বছর লাগছে, এর আগে 4 বছর, 5 বছরও লাগছে ফাইনালি শেষ হতে, প্রজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে ফাইনালি জয়েনিং পর্যন্ত। তাহলে 4 বছর, 5 বছর লাগে। তাহলে এই সময়টা আপনি আসলে আপনি যদি ফিনান্সিয়াল কন্ডিশনটা আপনার আসলে কেমন, হ্যাঁ, আপনি কি এই 3-4 বছর একটু ব্যাকআপ দিতে পারবেন কিনা, নাকি আপনাকে ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে আপনি আসলে এই প্রস্তুতি নিতে হচ্ছে, সেই হিসাবে হলে আপনাকে এইগুলো ভেবে চিন্তে আপনি এই লাইনে আসতে হবে। যে আপনি 3-4 বছর কোনো কিছু না করলেও আপনি বলেন আপনার ফ্যামিলি এটা যে আপনাকে আপনাকে ব্যাকআপ দিতে হবে না, আপনি আপনার মতো করে প্রস্তুতি নিয়ে টিউশন করিয়ে বা আপনি আপনার মতো পড়াশোনা করে আপনি আপনার মতো প্রস্তুতি নিতে পারবেন। এই সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে আপনাকে 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে চাকরি পেয়েই একটা চাকরি ঢুকে যেতে হবে প্রাইভেট কোম্পানি। এইগুলা হচ্ছে কি আপনাকে স্কিপ করতে হবে, বা এগুলো এই ধরনের কোনো হ্যাসেল আপনার থাকা যাবে না যদি আপনি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেন এবং শুরু থেকে বেসিক জিনিস শুরু করে ফাইনালি এটা রেজাল্ট বের করে আনার জন্য আর কি। তো যেখান থেকে 50তম বিসিএস শুরু করতে যাচ্ছেন, আপনি আগে বেসিক বই শুরু করেন। বাংলা সাহিত্যের নাল্লিন দীপাবলির কথা বলা আছে, লালনীল দীপাবলি, আর হচ্ছে কি আহ আরেকটা বই আছে তো, এটার নাম কি, কত নদী সরোবর, বাংলা সাহিত্যের জন্য। এগুলো হচ্ছে কি আপনাকে বেশি সাহিত্যের জন্য অনেক বেশি আগায় দিবে আর কি। সো এগুলো হচ্ছে কি আপনার বেসিক, একবারে যারা 50তম বিসিএস বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন বা শুরু থেকে শেষ পর্যন্ত করতে চান তাদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে কি, যারা যারা একটা দুটো বিসিএস প্রিলি দিয়েছেন, তারা হচ্ছেন না আপনার, আপনি বুঝতেছেন না আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, বা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন আপনি কেন ফেল করতেছেন, বা আপনি সিলেবাসটা হয়তো এখনো বোঝেন নাই, বা এরকম যারা সমস্যায় আছেন, তাদের জন্য একটাই সলিউশন। যদি আপনারা কথা শুনেন তাহলে হচ্ছে কি আমি বলতে পারি যে একটাই সলিউশন বা একটাই সমাধান, সেটা হচ্ছে আপনি একটি সাবজেক্টে একের অধিক বই পড়াশোনা করছেন। ঠিক আছে, আপনার এখন বেসিক পড়ার দরকার নাই। যারা অলরেডি একবার দুইবার প্রিলি দিয়েছেন, বেসিক জানা আছে, শিখছেন টিকছেন, কিন্তু আপনি প্রিলি পাস করতেছেন না, ফেল করতেছেন, তাদের জন্য হচ্ছে কি একবারে কমন সলিউশন, সেটা হচ্ছে কি বাজারের যে কোনো একটা গাইড বই আপনি কি করেন, কালেকশন করেন। সেক্ষেত্রে আমাকে যদি বলেন, আমি যখন সবগুলা বাজারে গাইড বই, একটা সাবজেক্টের অনেকগুলো গাইড বই, ধরুন আমি ওরাকল পড়তেছি, আমি কনফিডেন্স পড়তেছি, আমি জব সলিউশন, এই MP3 পড়তেছি, আমি জর্জ প্রফেসর পড়তেছি, আমি সায়েন্স বিজ্ঞান, এগুলো যদি আমি এক সাবজেক্টে এতগুলো মানে বই কোলাই ফেলি, তাহলে কিন্তু আমার প্রস্তুতিটা কোনোভাবে শেষ হবে না। সো সহজ অ্যান্সার হচ্ছে কি, ধরেন আমি যদি একেবারে যদি আমার পরামর্শ নেন, তাহলে আমি বলবো কি প্রফেসর সিরিজের পুরো একটা সেট আপনি নিয়ে নেন, একবারে পুরো সেট, সব সাবজেক্টের এক সব সাবজেক্টের পুরা এই গাইড বইটা নেয়ার পর ওখানে টপিক সাজানো আছে, আপনাকে টপিক বের করতে হবে না, ওগুলা ধরে 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 ওই টপিকের উপর বিশ্বাস রেখে আপনি পড়াশোনা করতে থাকেন, আর কোনো বই পড়বেন না। ঠিক আছে, এইভাবেই হিসাব করেন। বেসিক বই পড়ার সময় আপনি 3-4টা বই হয়তো বা পড়তে পারেন, কিন্তু গাইড বই আপনি যেটা পড়বেন সেটাই পড়বেন। ধরেন অগ্রদূত গাইড বই বাংলা পড়তেছেন, সেটাই আপনি রিভিশন দিবেন, বারবার ঘুরে ফিরে নতুন কোনো বাংলা বই যাবেন না।
ধরেন আপনি জর্জের এমপি3 ইন্টারন্যাশনাল পড়তেছেন, এই ইন্টারন্যাশনাল এটাই পড়বেন পরীক্ষার শেষ দিন পর্যন্ত, এই শুরু পর্যন্ত শেষ পর্যন্ত এটাই পড়বেন। কিন্তু বেসিক জিনিসটা আপনাকে অন্য বই থেকে পড়ে আসতে হবে। কিন্তু গাইড বই থাকবে আপনার একটা, ডাবল গাইড বই নেবেন। যেই বই পড়তেছেন একটা বই যদি আপনি ভালো করে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি আহ এইটাকেই হচ্ছে আপনি ঝালাপালা করে আপনি ওখান থেকে হচ্ছে কি আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন। একের অধিক একই সাবজেক্টের বই পড়বেন না, একটা সাবজেক্টের একটা গাইড বই পড়বেন, একটা গাইড বই। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। একটা সাবজেক্টের একটা গাইড বই পড়বেন, এটা শেষ হলে রিভিশন দিবেন উল্টা পেছন দিক থেকে, পেছন দিক থেকে সামনে এসে আবার এদিক থেকে উল্টা দিবেন, সামনে থেকে দিবেন রিভিশন দরকার হলে। কিন্তু একের অধিক বই পড়বেন না, তাহলে হচ্ছে আপনার পড়া জীবনে শেষ হবে না, আপনি এটার কোনো কনফিডেন্স পাবেন না, আপনার কোনো এটা শুরু বা শেষ সীমানা কিছুই পাবেন না। সো যেই যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই হয়তোবা আমরা যদি আমি আমার একটা টিচার প্যানেল খুঁজতেছি যারা বিভিন্ন জায়গায় ক্লাস টাস নিয়েছে, এরকম যদি সুযোগ হয় 50তমের জন্য আমি হয়তো একটা সাবজেক্টিভ বিশেষ করে জিকে পার্টের জন্য একটা কোর্স হয়তো বা শুরু করতে পারি। ঠিক আছে। সো যে যেখান থেকে দেখছেন, আর হচ্ছে কি যারা আমার সাম্প্রতিক খালেদ জিকে বই নিয়েছেন বা নেন নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা নেননি তারা চকবাজারে আছে, লাইব্রেরিগুলোতে গিয়ে নিয়ে নিন খালেদ জিকে সাম্প্রতিক বই। কিছু জিনিস সাম্প্রতিক ছাড়াও এখানে 2-4টা ক্লাসের বিষয় দেওয়া আছে, আশা করি ভালো লাগবে। আপনারা চকবাজার থেকে কালেকশন করতে পারেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।